ব্যক্তি। বিষয়টা হলো যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী বা তার দল যেভাবে প্রমোট করে, যেন মনে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের উপরেও, মানে দেশপ্রেমে যেন তাদের থেকেও শ্যামাপ্রসাদ মুখার্জি উপরে। আসল শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস কি, আজকে ইতিহাস দিয়েই আমি কিন্তু বলবো। কেন অনেকে বলেছেন আপনি আপনার তথ্য দিয়ে কথা বলুন, কোনো অসুবিধা নেই, তাতে কাকে কোন দলের খাতায় পড়লো, কোন দল ভালো হলো, কোন দল খারাপ হলো দেখার দরকার নেই। তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেভাবে, সাভারকারকে নিয়ে যেভাবে তারা উত্তাল করছে দেশপ্রেমী হিসেবে, কিন্তু তারা কতটা দেশপ্রেমী আমি প্রমাণ ও তথ্যের সাথে বলবো। শ্যামাপ্রসাদ মুখার্জি একটা বিষয় বলি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের প্রফেসর ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। সেই সময়কার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের নিয়ে তৈরি ইউনিভার্সিটি ট্রেনিং ক্রপস কুচকাওয়াজ করত। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ছাত্রদের হুকুম করেন ব্রিটিশদের পতাকাকে অভিবাদন করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন ব্রিটিশদের পতাকাকে অভিবাদন করতে হবে। ভাবুন, এটা ইতিহাসের কথা বলছি, ইতিহাস থেকেই বলছি আমি, দরকার পড়লে আমরা পাঠিয়ে দেবো কমেন্ট বক্সে। কেউ ফালতু কথা বলার আগে ভালো করে ইতিহাসটা দেখে নেবেন, তারপরে কমেন্ট করবেন। ছাত্ররা প্রতিবাদ জানালে শ্যামাপ্রসাদ তাদেরকে চাবুক মারার আদেশ করেন। যারা ব্রিটিশদের পতাকাকে অভিবাদন করবে না বলেছিল তারা দেশপ্রেমী, না যে বলেছিল যে ব্রিটিশদের পতাকাকে অভিবাদন করতে হবে সে দেশপ্রেমী? আপনারাই ভাবুন। তো শ্যামাপ্রসাদ মুখার্জি ছাত্ররা অভিবাদন করবেনি বলে তারা সেখানে বলেছিল যে তাদেরকে চাবুক মারা হোক, তাদেরকে চাবুক মারা হয়েছিল। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা এবং ধর্মঘট শুরু করে। তাই দেখে শ্যামাপ্রসাদ দুজন ছাত্রনেতা, একদম ইতিহাসে উল্লেখ আছে, দুজন ছাত্রনেতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রনেতাকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের নামও দিয়ে দেওয়া হয়েছে। ধরিত্রী গাঙ্গুলি ও উমাপদ মজুমদারকে কলেজ থেকে বহিষ্কার করেন। এর বিরুদ্ধে সমস্ত ছাত্ররা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ঘেরাও করে ও ছাত্র আন্দোলনের চাপে সিন্ডিকেট তাদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে। সেই আন্দোলন বাঙালি আন্দোলন, বাঙালিরা আবার আন্দোলন করেছিল, করে সেই ছাত্র দুই নেতাকে আবার ঘুরিয়ে আনা হয়। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি ইংরেজদের এত ঘনিষ্ঠ ছিল কেন, ইংরেজদের হয়ে কথা বলতো কেন? তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি দেশপ্রেমী বেশি, না ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা দেশপ্রেমী বেশি? যদি কাউকে দেশপ্রেমীদের কাউকে প্রমোট করতেই হতো বিজেপিকে, তাহলে তারা একজন ক্ষুদিরামকে বোসকে চুনে নিত, নেতাজি সুভাষচন্দ্রকে চুনে নিত, বেছে নিত, মাতঙ্গিনী হাজরাকে বেছে নিত। কিন্তু তা না করে শ্যামাপ্রসাদ মুখার্জি দেশপ্রেমের কি এমন ইতিহাস আছে, যদি কারো কাছে জানা থাকে কমেন্ট বক্সে দিবেন। আমি কিন্তু একটা প্রুফ দিলাম, আরেকটা প্রুফ দিচ্ছি, দুটো ভিডিও দিচ্ছি, বেশি লম্বা করতে পারবো না ভিডিও। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি, ইতিহাস বলছে এটা। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিনও ব্রিটিশদের কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি। তিনি সবসময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের সুবিধার জন্য হিন্দু মুসলিম বিভেদের চেষ্টা করতেন। তাহলে যেমন গুরু তেমন তার শিষ্য হবে। তো সেই জন্যই শুভেন্দু অধিকারীও হিন্দু মুসলিমের বিভেদ করানোর চেষ্টা করছে। ঠিক সেই রকমই আমাদের প্রথমে শুরু করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, হিন্দু মুসলিমের বিভেদ করানোর। সাভারকার একটুখানি টাচ করব। সাভারকার, যার সরকার, যে নাকি আন্দামান জেলে থাকাকালীন 3 বার মুচেলকা দিয়েছে ব্রিটিশ সরকারকে যে আমার ভুল হয়ে গেছে আন্দোলন করা, আমাকে ছেড়ে দেওয়া হোক। 3 বার, এটা ইতিহাস বলছে, এটা নিশ্চয়ই আপনারাও জানেন। যারা হয়তো আমার উপরে আজকে রেগে যাবেন, গালাগাল করবেন, তারাও নিশ্চয়ই জানেন সাভারকার আন্দোলন করার জন্য তাকে জেলে দেওয়া হয়েছিল। সেখানে 3 বার মুচেলকা লিখেছিল যে আমার ভুল হয়ে গেছে, দেশের হয়ে আন্দোলন করা, আমাকে ছেড়ে দেওয়া হোক, মাফিনামা। বুঝতে পারছেন? তাহলে আমার প্রশ্ন এই জায়গাটাতে, যাদের দেশপ্রেমেতে সন্দেহ আছে তাদেরকে এত দেশপ্রেমী করে এত প্রমোট করা হচ্ছে কেন? মানে দেশপ্রেমীদের ইতিহাসের পাতায় অনেক নাম আছে, আমি 5-7টা নাম বলেও দিয়েছি। ভগৎ সিং আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আছে, মহাত্মা গান্ধী আছে, এখানে ক্ষুদিরাম বোস আছে, মাতঙ্গিনী হাজরা আছে,
কাকে চাই, একটা যাকে নিতে পারতেন তাকে দিয়ে প্রমোট করতেন, আপনার দলেরও সুনাম হতো, বলতো যে হ্যাঁ সত্যিকারের দেশপ্রেমী দল। কিন্তু আপনারা যে দুজনকে বেছে নিয়েছেন তারা কোনোদিনই ভারতবর্ষকে সেভাবে ভালোবাসেনি, আর তারা দুজনই আরএসএস এর। আর আরএসএস কোনোদিন দেশের হয়ে যুদ্ধে নামেনি, এটা ইতিহাস বলছে। তারা সর্বদাই ব্যাকগ্রাউন্ডে ছিল, ইংরেজদের সাথে ছিল। আমার প্রশ্ন আজকে এটা তোলার কারণ হচ্ছে বিজয় থালাপতি যেভাবে আন্দোলনে নেমেছে, সত্যিকারের আমরা বাংলা রাজ্যের পক্ষ থেকে তাকে স্যালুট জানাই। সঠিক সময়ে একজন নেমেছে, এরকম অনেককেই নামতে হবে, এরকম অনেককেই নামতে হবে। তবে এই বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলিম দ্বন্দ্ব, সম্প্রীতির একটা অভাব এই যে এসে গেছে ভারতবর্ষেতে, এটাকে দূর করতে বিজয় থালাপতির মতো অনেককেই নামতে হবে। আমাদের কাজ ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে সকলকে নিয়ে, তো সকলকে নিয়েই চলতে হবে। তুমি যেই মহারথী হও না কেন, তুমি যত বড়ই তুররাম খা হও না কেন, সবকে নিয়েই চলতে হবে, সবার কথা তোমাকে শুনতে হবে। তুমি কোনো একটা সম্প্রদায়ের কথা তোমার শুনলে হবে নি, আর এটা ভারতবর্ষ মেনে নেবে নি, এটা হিন্দু সম্প্রদায় মেনে নেবে নি, আর মানছে নি। বিজয় থালাপতি কি মুসলিম? হিন্দু সম্প্রদায়ের তো। সে কেন আজকে যুদ্ধ ঘোষণা করলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে? যেভাবে এই সাম্প্রদায়িক যুদ্ধ আনছে দেশে, দেশটা শেষ হয়ে যাবে। একদম সরাসরি নরেন্দ্র মোদীর একদম মুখোমুখি সে যুদ্ধ চালাবে। আর তার যে প্রথম টেলার যে দেখিছে, নরেন্দ্র মোদী অমিত শাহের হাত পা কাঁপছে। আর এখানেও শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, শ্যামা প্রসাদ মুখার্জিটা বিভিন্ন জায়গায় আপনি বক্তব্যে বলেন, আমাদেরকে লাগে। আপনি ক্ষুদিরামের নাম নিন, আপনি ভগৎ সিংয়ের নাম নিন, আপনি মাতঙ্গিনী হাজরা, আপনার আমাদের এলাকার মাতঙ্গিনী হাজরার নাম নিন, বিনয় বাদল দীনেশের নাম নিন, করুন না, তার বড় স্ট্যাচু বানান, তার নামটাকে প্রমোট করুন। যেমন ভগবান রামচন্দ্রজির নাম প্রমোট করেছেন আপনার দলেতে, তেমন একটা ভালো দেশপ্রেমীর নাম প্রমোট করুন। আপনি শ্যামা প্রসাদ মুখার্জি যে মানে কি বলে ইংরেজদের পতাকা তোলার জন্য যে ছাত্রদিকে প্রেসার ক্রিয়েট করতো, ইংরেজদের পতাকাকে সম্মান করার জন্য ছাত্রদের উপরে প্রেসার ক্রিয়েট করতো, ইতিহাস বলছে। তাহলে কিভাবে আপনি বলছেন শ্যামা প্রসাদ মুখার্জি বাংলা শ্যামা প্রসাদ মুখার্জি চিঠি লিখেছিল প্যাটেলকে যে এই দেশ ভাগ হবে যখন, এই বাংলাটাকে ভাগ করে দাও, বিভক্ত বাংলা করে দাও। মানে সেটারও একটা আমার কাছে প্রুফ আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে চিঠিতে কি লিখেছিল, কিরকম মানসিকতার মানুষ ছিলেন তিনি। এবার শ্যামাপ্রসাদ মুখার্জি যদি কোনো ভালো দিক থাকে, দেশপ্রেমের দিক, কটা ইংরেজকে মেরেছে, কটা গুলি চালিয়েছে ইংরেজদের বিরুদ্ধে, কটা ইংরেজের মাথা ফাটিছে, কটা আন্দোলনে ছিল, যদি কারো কাছে থাকে বেরিয়ে সেটা পাঠাবেন, আর আমিও এটা পাঠিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে, যাতে বুঝতে না হয়। কারণ এটা ইতিহাস নিয়ে চলছে, এটা কোনো রাজনৈতিক দলের কিস্সা নয় আর গল্প নয় যেটা মিথ্যা, এটা সত্য বলে বেরিয়ে যাবেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে এত মাতামাতি করা ঠিক নয়, সাভারকারকে নিয়ে এত মাতামাতি করা ঠিক নয়। আমি ছোটোখাটো একজন সাংবাদিক, একটা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, এর আগেও বড় বড় সাংবাদিকরা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন, একদম তাদের সাথে আমিও আছি, আমারও এটা দায়িত্ব বলে মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দিতে থাকুন। আমি নকুল ইসলাম নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসবো, আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে, সেই চেষ্টা করব।